সবাইকে স্বাগত জানাচ্ছি এসএটিভি ডিজিটালে। আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গুলশান 1-এর ডায়মন্ড ওয়ার্ল্ডে র্যাবের অভিযান পরিচালনা হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টে আপনার স্থানের নাম কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের জন্য র্যাবের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে গুলশান 1-এর ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। অভিযানের আগে র্যাবের বেশ কয়েকটি টিম পুরো ভবনটিকে ঘিরে রেখেছিল। অবশেষে তার পরবর্তী পর্যায়ে অভিযান এখন শুরু হলো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে র্যাবের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা এখনো নিশ্চিত নয় যে দিলীপ কুমার আগরওয়াল ভেতরে অবস্থান করছেন কিনা বা তাকে আদৌ গ্রেপ্তারের জন্য সম্ভব হবে কিনা। অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হলে সেখানে আমরা হয়তো বিস্তারিত তথ্য জানতে পারবো। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অর্থ আত্মসাৎ, স্বর্ণ চোরাচালান এবং ভোক্তাদের ঠকানো সহ ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের জন্যই ডায়মন্ড ওয়ার্ল্ডে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ভিতরে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা এবং বেশ কিছু সদস্য অবস্থান করছে এবং সেই অভিযান পরিচালনা হচ্ছে। অভিযানের পরবর্তী পদক্ষেপ বা অভিযান এখনো শেষ হয়নি, তবে অভিযানের পরবর্তী প্রেক্ষাপট শুরু হলে তখন আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়ে জানিয়ে দিতে পারবো। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের গুলশানের অফিসে অভিযান চলছে র্যাবের একটি পক্ষ থেকে এবং এই অভিযান শুরু হয় আজ রাত 10টার দিকে অভিযান শুরু হয়। তবে এখন পর্যন্ত দিলীপ কুমার আগরওয়ালকে আটক বা তার সন্ধান পাওয়া গেছে কিনা এটা নিয়ে আমরা এখনো নিশ্চিত নয়। হয়তো অভিযান শেষ হলে আমরা বিস্তারিত বিষয় জানতে পারবো এবং ভিতরে কি রয়েছে, অফিসের ভিতরে কি রয়েছে সেগুলো তল্লাশি হচ্ছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছিল। এছাড়া প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো ডায়মন্ড বলে বিক্রির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন দিলীপ কুমার আগরওয়ালের গুলশান অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে। র্যাবের একটি পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের আগে এই ভবনটি গুলশান 1 নম্বরের গোল চত্বরের পাশেই এই ভবনটি র্যাবের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছিল এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ভিতরে এখন র্যাবের কর্মকর্তারা এবং র্যাবের অন্যান্য সদস্যরা অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছেন এবং নানাবিধ তল্লাশি সহ উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং উদ্ধার অভিযানে আপনাদেরকে দেখাবো যে অভিযানের পরবর্তী শেষ পর্যায়ে কি আসলে দাঁড়ায়। মূলত ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের জন্যই এখানে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পরই একে একে বের হতে শুরু করে বিগত 16 বছরের শাসন আমলে নানা ধরনের অপকর্ম এবং একে একে অভিযোগ যারা নিপীড়িত ছিল তাদের মুখ খোলা শুরু হয়। সাম্প্রতিক সময়গুলোতে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রিরও অভিযোগ উঠেছিল। এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা দিলীপ কুমার আগরওয়ালের গুলশান অফিসে ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান পরিচালনা করা হচ্ছে র্যাবের পক্ষ থেকে এবং র্যাবের 1-এর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত র্যাব 1-এর
উদ্ধার অভিযান শেষে আমরা আপনাদেরকে পরবর্তী বিষয়ে জানাতে পারবো অভিযানের বিস্তারিত বিষয়। এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে, যদিও অভিযান শেষ হয়নি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত এই ভবনটির ভিতরে অবস্থান করছে। আপনাদেরকে দেখাচ্ছি যে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা অন্যান্য সদস্যরা ভবনের ভিতরে অবস্থান করছে এবং তারা বিভিন্ন বিষয়, খুঁটিনাটি বিষয় তল্লাশি করছে, চেক করছে। তবে দিলীপ কুমার আগরওয়ালকে পাওয়া যায় এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে কিনা বা তার সন্ধান পাওয়া গেছে কিনা এরকম মর্মে আমরা কোনো খবর পাইনি। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে। মূলত দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের উদ্দেশ্যের জন্যই র্যাবের পক্ষ থেকে এই অভিযানটি করা হয়েছিল এবং অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে। এর আগে সন্ধ্যা থেকেই পুরো ভবনটিকে ঘিরে রেখেছিল র্যাবের বেশ কয়েকটি টিম এবং ভবনের ভিতরে যদি দিলীপ কুমার আগরওয়ালের অবস্থান থেকে থাকে তবে সে যেন কোনোভাবেই ভবন ছেড়ে পালাতে না পারে, সেজন্য র্যাবের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে অভিযান করে র্যাবের একজন কর্মকর্তা বের হলো। এখন পর্যন্ত যদিও অভিযান শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড হলের মূল ফ্লোরে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা যাচ্ছে ডায়মন্ড হলের ভিতরে। অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে র্যাবের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে। দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এই মুহূর্তে ডায়মন্ড হলের রিসিপশন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের যে প্রচেষ্টা, সেই চেষ্টা আমরা দেখাচ্ছি। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশন জানিয়ে দিন, কে কোথা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গুলশন 1-এর ডায়মন্ড হলের দিলীপ কুমার আগরওয়ালের যে অফিস রয়েছে, সেই অফিসে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। র্যাব 1-এর একটি টিম সে অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছে এবং এর আগে দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের জন্য দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তারের জন্য র্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত দিলীপ কুমার আগরওয়ালকে পাওয়া গেছে কিনা বা তিনি এই ভবনে অবস্থান করছেন কিনা এটি আমরা এখনো নিশ্চিত হইনি। এবং ভবনের ভিতরটিতে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী কিংবা সাংবাদিক কাউকে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়নি, কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সবাই গেটের বাহিরে অবস্থান করছি। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে, উৎসুক জনতার ভিড়, সবাই আমরা গেটের বাহিরে অবস্থান করছি এবং গেটের বাহিরে অবস্থানের প্রেক্ষিতে ভেতরে আসলে কি হচ্ছে বা উদ্ধার অভিযানের কি পর্যায়ে রয়েছে সেটি আমরা জানাতে এখনো সম্ভব হয়নি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডায়মন্ড হলের ভেতরে যে অভিযান, সেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনারা দেখেন যে এখানে কিন্তু বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে এবং বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে রয়েছে উৎসুক জনতা। তবে র্যাবের পক্ষ থেকে এই ভবনটি সন্ধ্যা থেকেই
পুরো ভবনটিকে ঘেরাও করে রাখা হয়েছিল এবং ভেতরে যদি দিলীপ কুমার আগরওয়াল কিংবা ডায়মন্ড ওয়ার্ল্ডের কোনো কর্মকর্তা অবস্থান করে থাকেন তবে তাহলে সেই